আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসা তৌফিক দান করলেন। এর সঙ্গে পবিত্র কোরআনুল কারিম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই খুশি বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বড় নিয়ামত দান করেছেন। প্রত্যেকটি মানুষের জীবনের সুস্থতা, যার মাধ্যমে আমি আপনি চলাফেরা করতে পারছি, যে আল্লাহ তাআলা এই শক্তি দান করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আরেকবার শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম 30 নম্বর পারার সূরা আন-নাবা থেকে 20টি আয়াত সুন্দরভাবে আমরা আলোচনা করেছি। আজকে 21 থেকে 30 নম্বর আয়াত আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। পূর্বে আমরা যে আলোচনা করেছি, এই আলোচনার ভিতরে কাফেরদের কথা বলছিলাম। আমরা অবিশ্বাসী যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হলো, তখন তাদেরকে এই কথাটি বললেন যে দেখো, দুনিয়াতে ইচ্ছামতো চলাফেরা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত বন্দিকে করার জন্য। কেননা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেই আমাদের একটা মাঠ হবে, হাসরের মাঠ, কিয়ামত। সেখানে বিচার ফয়সালা করা হবে। দুনিয়াতে যে ভালো কাজ করবে সে ভালো ফল পাবে, দুনিয়াতে যে অন্যায় অপরাধ করে যাবে তার সাজা সে পাবে। এই কথাটি যখন কাফেরদেরকে বলা হয়, তখন কাফেররা তুচ্ছ তাচ্ছিল্য করে এই কথাকে এড়িয়ে চলল যে মুহাম্মদ কি কথা বলে, সব বানানো কথা, পাগল হয়েছে, এরকম কোন থেকে কি বানাইছে, বানানো কথাগুলো এসে আমাদের কাছে বোঝায়, আমাদের কাছে জানায়। কিয়ামত আমরা বিশ্বাস করি না। এই কাফেরদের এই ভাষা তারা পরস্পর আলোচনা করছে, আর সমাজের ভেতরে সবাই বলা বলি করছে যে শুনছো মুহাম্মদ কি বলে, কিয়ামত হবে, সেখানে বিচার হবে, আমাদেরকে উঠানো হবে, জান্নাত জাহান্নাম ফয়সালা করা হবে। তে তারা সকলেই হাসি ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ঠাট্টা বিদ্রুপ থেকে সজাগ করার জন্য কিছু উদাহরণ দিলেন। আমরা এই উদাহরণগুলো গত 2 জুমাতে আলোচনা করেছি সুন্দরভাবে। তে আলোচনার প্রেক্ষিতে আমরা 20টি আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকার উদাহরণ দিয়েছেন কাফেরদেরকে, অবিশ্বাসীদেরকে হিদায়াত দেওয়ার জন্য, যে আমি আল্লাহ তাআলা কীভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছি, কিভাবে নিয়ন্ত্রণ করি, আর কিভাবে আমি চালাই, এটা তোমরা অনুধাবন করো এবং ফিরে আসো। এরপরে তাদেরকে জাহান্নামের ভয় দেখালেন। আজকে আমরা সেই আলোচনাটাই করব যে অবিশ্বাসী কাফের যারা দুনিয়াতে থেকে কোরআন হাদিস মানে না, অমান্য করে, নামাজ পড়ে না, আল্লাহর বিধান যারা মানতে চায় না, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করতে চায় না, যারা ইসলামী শাসন চায় না, যারা ইসলামী আন্দোলন পছন্দ করে না, ইসলামের পক্ষে যারা থাকবে না, এদের পরিণতি কী হবে সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর আয়াত থেকে জানাই দিলেন। আসুন আমরা সংক্ষিপ্তভাবে 21 নম্বর আয়াত থেকে আলোচনা করি যে অবিশ্বাসী যারা, তগুত বলতে তাদেরকে বলা হয় যারা কোরআন হাদিস বিরোধী কার্যক্রম সমাজে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার জন্য তারা সকল প্রকার চেষ্টা করে। এদেরকে বলা হয় তগুত শক্তি। নিজে তো আল্লাহর আইন মানে না, দ্বিতীয়ত তার কর্মীদেরকেও না মানতে বাধ্য করে, যে আল্লাহর আইন তাদেরকে মানতে দেয় না। একে বলা হয় তগুত শক্তি। এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সেই কিয়ামতের ময়দানে তারা শুনতে পাবে জাহান্নামের গর্জন, জাহান্নামে যে তর্জন, গর্জন, হুঙ্কার সেই ময়দান থেকে শোনা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে কথাটা এভাবেই বললেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর।
যখন দলে দলে জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে তখন তারা গর্জন শুনতে পাবে। তাকাতু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম রেগে ফেটে পড়বে। এরপরে তাদেরকে বলা হবে যে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুং সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, অপরাধীদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা যে জাহান্নামের গর্জন শুনতে পারছো, জাহান্নামে নেওয়ার জন্য যে তোমাদেরকে ডাকা হচ্ছে, এই জাহান্নাম সম্পর্কে তোমাদের সামনে কি কেউ কিছু বলে নাই, সতর্ক করে নাই? এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কি তোমরা দুনিয়াতে কোনো কিছু শোনো নাই? তখন তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযির, হ্যাঁ আমরা শুনেছিলাম, আমাদের কাছে আলেমরা এসেছিল, আলেম ওলামা কোরআন দিয়ে বলেছিল, নবী রাসূলরা এসেছিল, তারাও কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইছে ইসলামের বিরোধিতা করলে জাহান্নামী হতে হবে, নামাজ না পড়লে জাহান্নামী হতে হবে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে জাহান্নামী হতে হবে, আল্লাহর বিধান আল্লাহর আইন যদি আমরা প্রতিষ্ঠিত না করে তাহলে আমাদেরকে জাহান্নামী হতে হবে। এই কথাগুলো আমরা আলেমদের মুখ থেকে শুনছিলাম, নবী রাসূলদের মুখ থেকেও শুনছিলাম। কিন্তু ফাকাযযাবনা, আমরা বলেছিলাম এরা মিথ্যাবাদী। বলে নাউযুবিল্লাহ। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তারা যা বলে আল্লাহ তাআলা সব কিছু বানানো কথা নিয়ে এসে তারা আমাদেরকে শোনায়, এই কথাগুলো আল্লাহর বানানো কথা। বলে নাউযুবিল্লাহ। এই অপরাধীরা যারা জাহান্নামী হবে তারা এই কথাটি ওই সময় বলবে। তারা আরও আফসোস করে বলবে এবার ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, হায় আফসোস, যদি আমরা আলেমদের কথা শুনতাম, কোরআন হাদিসের কথা শুনতাম আর যদি মানতাম, অনুধাবন করতাম, তাহলে আজকে আমাদের এই ভয়াবহ জাহান্নামের সম্মুখীন হতে হতো না। এই কথাটি তারা বলবে। তারা যারা অবিশ্বাসী, যারা কোরআন মানে না, যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, সমাজে অন্যায় যারা করে, অন্যায়কে যারা সাপোর্ট করে, মিথ্যা ভেতরে যারা থাকে, সত্যকে সত্য বলে না, এই সব লোকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদেরকে সতর্ক করা হলো। এখানে যে শুধু মক্কার কাফেরদের কথা বলা হয়েছে এমনটি নয়। আমি যেমন গত জুমাতে আলোচনা করতে করতে বলেছিলাম, এই কাফেররা মুমিনদের ভেতরেও আছে। মুমিনদের ভেতরে, মুসলমানদের ভেতরে কাফের কারা? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ব্যক্তিগত সমাজে রাষ্ট্রে বিচার ফয়সালা করে না, কোরআনের আয়াতের অনুযায়ী তারা কাফের। তো এখানে আমিও হতে পারে, আপনি হতে পারেন, যে কোনো মানুষ হতে পারে যারা কোরআনের আইন চায় না। আমার পরিবার কোরআন দিয়ে চলুক, আমার সমাজ কোরআনের আইন দেওয়া চলুক, আমার রাষ্ট্র কোরআনের আইন দেওয়া চলুক, সারা বিশ্বের মুসলিমরা কোরআনের শাসন মেনে চলুক, এটা যারা চায় না, আল্লাহ তাআলা বলছে এরা হচ্ছে কাফের। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাটি বললেন। আর কাফের কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, দুনিয়াতে থাকাকালীন যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, কাফেরকে খোঁজার জন্য এরাই যথেষ্ট। যারা নামাজ আদায় করলো তারা মুমিন, আর যারা নামাজ ছেড়ে দিল তারা কাফের। তো এটা তো সোজা কথা। এই কারণে নামাজ বলতে 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে নিয়মিতভাবে। যারা নামাজ আদায় করবে না তারা কাফের। এখন আমি যদি আদায় না করি, আমি অবশ্যই আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কাফের হয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিব। আর আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, মুনাফিক আর কাফেররা একসঙ্গে জাহান্নামে যাবে। মুনাফিক আর কাফের একসঙ্গেই জাহান্নামে যাবে। সুতরাং যারা জাহান্নামী তারা কাফের অথবা মুনাফিক, এই দুইটা শব্দ। যারা জাহান্নামী ব্যক্তি তারা হয় মুনাফিক হবে আর না হয় কাফের হবে, আল্লাহর কোরআনের ভাষায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই মানুষগুলো সেই দিন কিয়ামতের ময়দানে তাদেরকে এইভাবে জিজ্ঞেস করা হবে, তারা আফসোস করবে। এবং আল্লাহ তাআলা বলছেন এমন সময় তাদের সেই ময়দানে বিচার ফয়সালা করার শেষে যারা বেঈমান, যারা ঈমান আনে নাই, যারা অপরাধী, এদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। তাফসিরে আসছে বাম হাতটা কীভাবে নিয়ে যাওয়া হবে? বুককে চিরে বুকের ভিতরে এই হাতকে ঢোকানো হবে, বাম হাতকে ঢোকানোর পরে পেছন দিক থেকে বের করা হবে।
এরপর অপমান করার জন্য তারা যেহেতু অপরাধীরা সব জায়গায় কিন্তু অপমানিত হচ্ছে, হবে, সেখানেও হবে, পূর্বেও হয়েছে। ফিরাউন, নমরুদ, আবু জাহেলকে এখন কম অপমান হয়। যারা হাজী সাহেব হজ করতে যায় আমরা সকলেই জানি, সেখানে আবু জাহেলের যে বাড়িতে আছে সেখানে টয়লেট বানানো হয়েছে। মানুষ যারা পায়খানা মানে বাথরুমে চাপ নাই, এরপর আবু জাহেলকে অপমান করার জন্য সেখানে পায়খানা ফিরতে যায়। তাহলে দেখেন, যারা দুনিয়াতে সীমালঙ্ঘনকারী তারা অপমান হচ্ছে, কিয়ামতের ময়দানেও হবে। কিভাবে? এই হাতটা বাম হাত দিয়ে তাদেরকে বের করা হবে, এরপর তাদের বাম হাতের ওপরে আমলনামা দেওয়া হবে। তখন ওই কাফেররা, ওই অবিশ্বাসীরা, ওই জালেম শাসকরা তারা বলবে কি জানেন? ওয়াম্মা মানুতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, আজকের আমার এই আমলনামা, দুনিয়াতে এত অপকর্ম, এত জুলুম করেছি, মানুষের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছি, মানুষের হক নষ্ট করেছি, এই অপরাধ আজকে আমার বাম হাতে উঠাই দেওয়া হচ্ছে। ফাকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস করবে আর বলবে, হায় হায়, যদি আমলনামা আমার হাতে দেওয়া না হতো কতই না ভালো হতো। এবং তারা আরও বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি হিসাব গ্রহণ না করা হতো আমার জন্য কতই না ভালো হতো। তারা আরও বলবে আফসোস করে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি দুনিয়ার জমিনে আমার মৃত্যুই শেষ হয়ে যেত, এই ময়দানে যদি আমার ওঠান না লাগতো কতই না আমার জন্য ভালো হতো। এরকম তারা আফসোস করবে। এবং এই আফসোস করে সেই কিয়ামতের ময়দানে এই প্রভাবশালীরা, এই শক্তিশালীরা, সারা বিশ্বে যারা মুসলমানদের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন করছে, এরকম এই প্রভাবশালী ব্যক্তিরা, এই রাজা বাদশারা, তারা সেই দিন আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে আসলো না। আফসোস করবে আর বলবে যে আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার কোটি কোটি টাকা, আমার ব্যালেন্স, আমার সম্পদ, আমার জ্ঞান বুদ্ধি কোনো কিছু আজকে কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে ক্ষমতা ছিল এই ক্ষমতা আজকে কোনো কাজে আসলো না। আমার ক্ষমতায় মানুষ কথা বলতে পারতো না, আমার ক্ষমতার জোরে মানুষ চলাফেরা করতে পারতো না, আমার ক্ষমতার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যেত। আমি এরকমভাবে আমার একটা ক্ষমতা ছিল যার আইন দিয়া সারা বিশ্বকে আমি নিয়ন্ত্রণ করেছিলাম। সেই ক্ষমতাশীল ব্যক্তি সেই দিন বলবে, আফসোস করবার বলবে, হালাকান্নি সুলতানিয়া, হায় হায়, আমার সেই ক্ষমতা আজকে কোনো কাজে আসলো না। এইবার ফেরেশতাদেরকে বলা হবে, খুজুহু ফাগুল্লু, তাকে ধরো, পাকড়াও করো, সুম্মাল জাহিমা সল্লু, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করো। বলে নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরআন ফাসলুকু, তাকে ৭০ গজ শেকল দিয়া বাঁধো। ৭০ গজ শেকলের ব্যাখ্যা দেখেন, ভয়ঙ্কর ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটি পাথর যদি আকাশ থেকে জমিনে ফেলা হয় তাহলে ওই পাথরটি রাতের আধারে এই জমিনে এসে পৌঁছাবে। কিন্তু যে ৭০ গজ শেকলের কথা বলা হয়েছে, লোহার শেকল, এই শেকলের দৈর্ঘ্য এত পরিমাণ বলা হয়েছে আসমান আর জমিনের ভেতরে যে ফাঁকা জায়গাটি আছে এই পৃথিবীতে ওই শেকল যদি ছেড়ে দেওয়া হয় এই পৃথিবী ভরাট হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, এই শেকল যদি এরকম করে ধরা হয় আর একটা পাথর যদি শেকলের মাথার উপরে দেওয়া হয়, ওই পাথরটা শেকলের আরেক প্রান্তে পৌঁছতে ৪০ বছর পর্যন্ত সময় লাগবে। বলেন আল্লাহু আকবার। তাহলে শেকলের দৈর্ঘ্য কত, এটা কিন্তু আমাদের কল্পনার বাইরে। একটি মানুষ, সুস্থ মানুষ ৪০ বছর পথ অতিক্রম করলে কত কিলোমিটার অতিক্রম করতে পারে এটা আমাদের হিসাবে ধরবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই অপরাধীদের সাজা দেওয়ার জন্য এই শেকল এত পরিমাণ লম্বা হবে, একটি পাথর যদি শেকলের মাথায় ফেলা হয় ৪০ বছর পর্যন্ত সময় লাগবে ওপর আরেক প্রান্তে এই পাথরটা পৌঁছতে। কারণটা কি? এই অপরাধীরা দুনিয়াতে তাদের যে শারীরিক গঠন এরকম থাকবে না। আমাদের উচ্চতা ৬ ফিট অথবা ৫ ফিট, সর্বোচ্চ ৬, ৬.৫। আমাদের দেহ বা কত মোটা হবে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা চিন্তা করছো যে এই মানুষকে এত বড় শেকল দেওয়া বাঁধা হবে কেন? মানুষটি এরকম থাকবে না, তাদের দৈহিক গঠন পরিবর্তন করা হবে। কিভাবে করা হবে? আল্লাহ তাআলা রাসূলকে জানিয়েছেন, হে নবী আপনি বলেন তাদের দৈহিক যে গঠন
তারা মোটা হবে 42 গজ পরিমাণ, তাদের শরীরের চামড়াকে মোটা করা হবে। 42 গজ পরিমাণ শরীরের চামড়াকে মোটা করা হবে, চামড়ার কথা বলা হচ্ছে। তাহলে অপরাধীদের শরীরটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মক্কা থেকে মদিনায় যে দূরত্ব, এই দূরত্ব পরিমাণ প্রত্যেকটি অপরাধের শরীরকে গঠন করা হবে। মক্কা থেকে মদিনার দূরত্ব আপনারা জানেন 400 কিলোমিটারের ওপরে। তার মানে একটি মানুষের ওই দেহটা হয়ে যাবে 400 কিলোমিটার। এবং তার জিহ্বা এমনভাবে তৈরি করা হবে, জিহ্বা বলা হয়েছে 3 মাইল পরিমাণ জিহ্বা তার তৈরি করা হবে, যে জিহ্বার উপর দিয়ে মানুষ হাঁটাচলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জানিয়ে দিলেন যে জাহান্নামীদেরকে এইভাবে গঠন করা হবে, তাদের শরীরটা এইভাবে গঠন করার পরে ফেরেশতাদেরকেও বলা হবে যে তোমরা 70 গজ শেকল দিয়ে বাঁধো। এখানে ফেরেশতার একজন থাকবে না, 70,000 ফেরেশতার কথা বলা হয়েছে। আবার কোনো কোনো বর্ণনায় 1 লক্ষ ফেরেশতার কথা বলা হয়েছে। কেননা অপরাধী ধরার জন্য একজন যায় না। দেখবেন দুনিয়াতে যে অপরাধীগুলো আজকে আমাদের সামনে অপরাধ করে ধরা পড়ছে, একজন দুইজন নাই, শত শত মানুষ সেখানে হাজির হয়ে যাচ্ছে অপরাধীদেরকে দেখার জন্য, তাদেরকে ধরার জন্য। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার ফেরেশতারা একজন দুইজন থাকবে না, সকলেই যাবে অপরাধীদেরকে ধরার জন্য, প্রতিযোগিতা করবে। এই 70,000 ফেরেশতা সে প্রতিযোগিতা করবে কিভাবে ওই অপরাধীর ঘাড়ে গলায় এরকম শেকল পায়ে বেঁধে দেওয়া যায়। 1 লক্ষ যে ফেরেশতা সে প্রতিযোগিতা করবে, তার আগে আমরা গিয়ে এই অপরাধীকে কিভাবে পায়ে শেকল বাঁধা যায়, এইভাবে অপরাধীদেরকে সাজা দেওয়া হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফেরেশতাদেরকে বলা হবে তাদেরকে ধরো, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামে নিক্ষেপ করো, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কারণটা কি? কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা কিয়ামতকে বিশ্বাস করতো না, মুমিন ছিল না দুনিয়াতে, মুসলমান ঠিকই ছিল। কিয়ামতকে না বিশ্বাস করার কারণে এই দুনিয়ার জমিনে যত রকম অপরাধ করা দরকার, এই মানুষগুলো সেই প্রকার অপরাধের সঙ্গে জড়িত ছিল। আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার দিত না। দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করার জন্য যে ভূমিকা, এই ভূমিকা তারা গ্রহণ করতো না, যার কারণে তাদেরকে এই সাজা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন জাহান্নামের গভীরতা সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মসজিদে আলোচনা করছেন সাহাবীদের সামনে নিয়ে, এমন সময় একটি বিকট শব্দ শোনা গেল, বিকট একটি শব্দ। এই শব্দ যখন শুনতে পেলেন, আল্লাহ রসুল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এখন তোমরা একটি শব্দ শুনতে পেয়েছো কানে? সকল সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, একটি শব্দ আমরা শুনতে পেলাম। রসুল জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এই শব্দটা কিসের শব্দ? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শব্দটা হচ্ছে আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করেছিলেন। সেই পাথরটি আজ 70 বছর পরে পৌঁছাল ওই জাহান্নামের তলদেশে, ওই পাথরটি পৌঁছালো। বলুন সুবহানাল্লাহ। তাই জাহান্নামের গভীরতা এই অবস্থা। এই গভীরের কথা যদি আমরা চিন্তা করি, যে একটি পাথর আপনি ফেলতে কতক্ষণ সময় লাগে, ওই পাথর ফেলছে জাহান্নামের ভিতরে, জাহান্নামের গভীরতা সম্পর্কে আল্লাহ রসুল বর্ণনা দিচ্ছেন। ওই পাথরটা চলতে চলতে 70 বছর সময় লেগেছে এই জাহান্নামের তলদেশে পৌঁছাতে। বলেন আল্লাহু আকবার। তাহলে এরকম জাহান্নাম যা আমাদেরকে নেওয়ার জন্য, যারা তগুত তাদেরকে নেওয়ার জন্য অপেক্ষা করছে জাহান্নাম, সেই জাহান্নাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বললেন, এই জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, আর জাহান্নামের আযাব যখন তাদেরকে দেওয়া হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা বাঁচবেও না মরবেও না, মরা এবং বাঁচার মাঝামাঝি অবস্থায় তাদেরকে সাজা দেওয়া হবে। জান্নাতীরা জান্নাতি চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামী চলে যাবে। এই জাহান্নামীর আর জান্নাতীরা এরা একজন আরেকজনকে দেখতে পাবে। দেখার পরে জাহান্নামীরা তখন বলবে জান্নাতীদেরকে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, দুনিয়াতে তো তোমরা আমাদের সঙ্গে ছিলা, একসঙ্গেই আমরা ছিলাম, যে কোনো কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি, কিন্তু তোমরা তো পানি খাও, তোমরা তো খাবার খাও, আমাদের কলজে শুকে যায়, খাবার পাই না,
পানি পিপাসায় আমাদের কলিজা ফেটে যাচ্ছে, তোমরা একটু আমাদেরকে পানি দাও, তোমরা একটু আমাদেরকে খাবার দাও। তখন এই জান্নাতীরা কি বলবে জানেন? জান্নাতীরা তখন বলবেন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, বলবো জাহান্নামী ভাইরা, আমাদের ইচ্ছা থাকলেও আজকে তোমাদের জন্য, কাফেরদের জন্য, অপরাধীদের জন্য জান্নাতের নাজ নিয়ামত পানি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। কথাটা ভালো করে বোঝেন। আজকে দুনিয়ার জমিনে আপনার প্রতি আমার ভালোবাসা আছে, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। আপনি অপরাধ করেছেন হাজার হাজার, আর আমি ঘোষণা করলাম যে আমার ভাই, আমার সমাজের মানুষ, তাকে আমি ক্ষমা করে দিলাম। এই দুনিয়ার জমিনে এটা সুযোগ আছে। আপনি বিপদে পড়েছেন, আপনার সঙ্গে আমার 5 বছর 10 বছর কথা হয় না, কিন্তু আপনি এমন এক বিপদে পড়েছেন, যদি আমি আপনাকে না বাঁচাই, আপনি হচ্ছে সেই বিপদে দুনিয়ার থেকে মারা যাবেন, অথবা আপনার অনেক কষ্ট হবে। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, এই কারণে 10 বছরের শত্রুতা ভুলে গিয়ে আপনাকে আমি উদ্ধার করলাম দুনিয়ার জমিনে। কিন্তু দেখেন, এটা ইচ্ছা আছে তাই আপনি করলেন। সেই কিয়ামতের ময়দানে আপনার ইচ্ছা আছে যে হ্যাঁ, ওই লোকটিকে তো আমি দুনিয়াতে ক্ষমার ঘোষণা করিলাম, যেই লোকটি আমাদের ওপরে জুলুম করেছিল, যেই লোকটি আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল, তাদের কথা আমি ক্ষমার ঘোষণা করলাম। আজকে সে যদি ইচ্ছাও করে, সে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে সে যদি ইচ্ছাও করে মনের ভেতরে, আল্লাহ তাআলা বলছেন তার ইচ্ছা পূরণ করা হবে না। এই কারণে সে বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও ভাইরে, দুনিয়াতে আমার শক্তি ছিল, সমর্থন ছিল, আমার ইচ্ছা ছিল তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার ইচ্ছা থাকলেও আল্লাহ তোমার জন্য এই জান্নাতের নাজ নিয়ামত পানি সব কিছু হারাম করে দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। সব কিছু হারাম হয়ে যাবে। আমার ইচ্ছা থাকলে আপনাকে আমি দিতে পারবো না। আপনারা এখানে নামাজ পড়তে আসেন, হয়তো আমার ভালোবাসা আপনাদের প্রতি আছে, যে মানুষগুলো আমার মসজিদে আসে, আল্লাহ যদি, মানে উদাহরণ দিচ্ছে, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমার তো প্রত্যেক জনের প্রতি ভালোবাসা আছে। সেই লোকটি যদি জাহান্নামে যায়, সেখানে আমার ইচ্ছা, সে পানি চাচ্ছে, আমি পানিটা দেব, কিন্তু আল্লাহ আমার ইচ্ছাকে পূরণ করবে না। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন হাররামাহা আলাল কাফিরিন, অবিশ্বাসী কাফেরদের জন্য এই জান্নাতের সকল নাজ নিয়ামত হারাম করে দেওয়া হয়েছে। বলে নাউজুবিল্লাহ। এইবার জান্নাতীরা জাহান্নামীদেরকে আবার প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন ছিল জাহান্নামীদের পক্ষ থেকে, এইবার জান্নাতীরা বলবে ওয়া নাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা। জান্নাতীরা বলবে ও জাহান্নামী ভাইরা, তোমাদের সঙ্গে আল্লাহ যে ওয়াদা করেছিল, এই ওয়াদাকে এখন পূর্ণ হয়েছে? তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছিল যে মুমিন যারা ইসলামী আন্দোলন করবে, কোরআনের পক্ষে থাকবে, ইসলামের হুকুমত ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে সে পালন করবে, ব্যক্তিগত জীবনে কোরআনের আইন মানবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, তাকে আমি এই পুরস্কার দেব জান্নাত। সেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে পূরণ করেছেন। আর এর বিপরীতে যারা চলবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। সেই জাহান্নাম আমাদেরকে দিয়ে এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেছেন। এরকম কথা বলতে বলতে জাহান্নামীরা একজন আরেকজনকে অভিশাপ দেবে, লানত দিবে, একজন আরেকজনকে অভিশাপ, একদল আরেক দলকে অভিশাপ দিবে, তোর কারণে আজকে আমি জাহান্নামী। সে বলবে তোর দল করতাম বললেই জাহান্নামী, সে বলবে তোর পেছনে ইসলাম বলে আজকে আমি জাহান্নামী। এরকম কথাবার্তা বলতে বলতেই নেতা এবং কর্মীর সঙ্গে সেই জাহান্নামে দেখা হয়ে যাবে। জাহান্নামে দেখা হওয়ার পরে এই কর্মী নেতার সম্পর্কে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লানত দিয়ে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। হে রব, আমরা দুনিয়াতে ছিলাম সাধারণ মানুষ, আমাদের অত জ্ঞান বুদ্ধি ছিল না, কিন্তু সমাজের এই নেতাগুলো আমাদের দ্বারাই অপরাধ করাইছে, আমাদের দ্বারাই মানুষ খুন করাইছে, আমাদের দ্বারাই মিথ্যা মামলা দিওয়াইছে, আমাদের দ্বারাই যত অপকর্ম করানো দরকার সব কিছু করাইছে। আল্লাহ বলছে কারণটা কি? বলছে কারণ এখন আমাদের দাবি হলো আমাদের তো আপনি সাজা দেবেনই। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আমাদের যে সাজা দেবেন আজকে আমাদের নেতাদের তার ডবল সাজা দেবেন। বলেন আল্লাহু আকবার। এই কথাটা সেই দিন নেতা এবং কর্মীর সঙ্গে এই কথাগুলি হবে। আরও বলা হবে, এই জাহান্নামের আরও বলবে ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে রব, সেই বড়রা কই
যারা আমাদেরকে গুমরাহ করেছিল, জেনেদের ভিতর থেকে, মানুষদের ভিতর থেকে, আদল না আমাদেরকে যারা গুমরাহ করে রেখেছিল তারা কই? তাদেরকে নিয়ে আসেন। সেই সব বড় ভাইরা, সেই সব বড় বড় নেতারা, সেই সব রাজা বাদশারা, তাদেরকে নিয়ে আসেন যাদের কথা মতো আমরা অপরাধ করেছিলাম। আজকে আমরা জাহান্নামে যাব এমনি এমনি না, তাদেরকে পদদলিত করে আজকে আমরা জাহান্নামে যাব বলে নাউজুবিল্লাহ। এরকমভাবে তারা আল্লাহ তাআলার কাছে লানত করবেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জাহান্নামীদের সঙ্গে এইবার দেখা হবে শয়তানের সঙ্গেও দেখা হয়ে যাবে। এতক্ষণ নেতাকর্মীদের সঙ্গে দেখা হচ্ছিল, এইবার শয়তানের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করাই দেবেন। দেখা করানোর সঙ্গে সঙ্গে এই জাহান্নামীর দলের লোকেরা শয়তানকে ধরবে। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্না ওয়াদাল্লাহি হাক। তখন শয়তান বলবে, দুনিয়াতে আমি তোমাদেরকে আহ্বান করেছিলাম ঠিক আছে, কিন্তু আহ্বান করার পেছনে আমার কোনো দলিল ছিল না। আমি একটা ডাক দিয়েছি, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো, তোমরা যা চেয়েছিলা আমি তাই দিয়েছিলাম, কিন্তু আমি তো তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা ছিল আমার মিথ্যা ওয়াদা বলে নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা আলেম ওলামা, তারাও ডাক দিয়েছে। ডাক দেওয়ার পেছনে তাদের দলিল ছিল, তাদের কোরআন ছিল, তাদের হাদিস ছিল। তারা যখন ডাক দিয়েছে, সেইটাকে যারা সাড়া দিয়েছে, আমল করেছে, আমি ওয়াদা করেছিলাম তাদেরকে জান্নাত দেওয়ার জন্য, আমি তাদেরকে জান্নাত দিয়েছে। শয়তান তখন বলবে, তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে আর তোমাদেরকে জাহান্নাম দেওয়া হয়েছে। এখন এই কর্মীরা বলবে, তাহলে আপনি আজকে আমাদের একটু বাঁচান, আপনি ডাকে লক্ষ লক্ষ মানুষ সাড়া দিয়ে আপনার দরবারে হাজির হয়েছিলাম, আপনি একটু বাঁচান। তখন শয়তান বলবে, মা আনা বি মুসরিখিকুম ওয়া মা আনতুম বি মুসরিখিয়া। আজকে আমাকেও তোমরা সাহায্য করতে পারবে না, তোমাদেরকেও আমি আজকে সাহায্য করতে পারবো না বলে নাউজুবিল্লাহ। কেউ কাউকে সেই দিন আর সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জাহান্নামীদেরকে খাবারের কথা বললেন। তাদেরকে কি খেতে দেওয়া হবে জানেন? খাবারটা হবে তাদের এই যে একটা বড় শরীর গঠন করার পরে রক্ত, পুজ এইগুলো বাইর হওয়ার পর যখন তাদেরকে খেতে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে ক্ষুধা লাগবে, পানি চাইবে, কাঁটাযুক্ত খাবার, উত্তপ্ত গরম টকবগে এই রক্ত পুজ তাদেরকে খেতে দেওয়া হবে। আর এই খাবারটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যত নাড়ি ভুঁড়ি ছিল সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। এরকম আযাব দেওয়া হবে কাদের? লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘনকারী, যারা আল্লাহর আইন যারা দুনিয়াতে চায় নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তার আইনকে অনুসরণ করার জন্য, তার কোরআনকে অনুসরণ করার জন্য। আমাদের ব্যক্তিগত সমাজ, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় যেন আল্লাহর কোরআনের আইনকে মেনে নিয়ে আমরা যেন তার প্রিয় বান্দা হয়ে সেই দিন জান্নাতি হতে পারে, সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত